নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব, রাধে রাধে। আপনাদের সবাইকে স্বাগত আজকের আরেকটা নতুন ভিডিওতে। মৃত্যুর আগে পর্যন্ত প্রতিটা স্ত্রী কেন তার স্বামীকে তার এই অঙ্গকে ছুতে দেয় না। আজকের কাহিনী অনেকই জ্ঞানবর্ধক ও মোটিভেশনাল হতে চলেছে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, পুরো কাহিনী অবশ্যই শুনবেন, কারণ পুরো জ্ঞানই সফল হয়। অর্ধেক অসম্পূর্ণ জ্ঞানের কোনো মানে হয় না, কোনো কাজেরও নয়। এই জন্য ভিডিও যখনই দেখবেন সম্পূর্ণ দেখবেন। আর এখনও যদি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করুন, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সাথে কমেন্টে মনের ভক্তি ও শ্রদ্ধার সাথে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী, যাতে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সর্বদা আপনার ওপর বজায় থাকে। মাতা লক্ষ্মীর কৃপায় যেন কখনো আপনার ঘরে ধনের কমতি না হয়। আসুন বন্ধুরা, জানা যাক স্ত্রীদের সেই বিশেষ অঙ্গ কোনটি যাকে একজন স্ত্রী তার স্বামীকে কখনোই ছুতে দেয় না। তাহলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রিয় বন্ধুরা, বলা হয় স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট সম্পর্ক। একই মার্গে চলতে চলতে দুইজনের মধ্যে এত প্রেম হয়ে যায় যে একে অপরের ইচ্ছা অনুসারে চলতে শুরু করে এবং সম্পূর্ণ জীবন কাটিয়ে দেয় জীবনের সমস্ত সুখ দুঃখের সাথী হয়ে। যেই অঙ্গকে কখনোই একজন স্ত্রী তার স্বামীকে ছুতে দেয় না, কারণ সেই অঙ্গকে স্পর্শ করলে স্বামী গরিব হয়ে যায়। বন্ধুরা, সাগরদ্বীপে নরসিংহ নামক এক রাজা বাস করতেন। সেই রাজা তার রানীকে অনেক ভালোবাসতেন, আর রানীও নরসিংহ রায়কে অনেক প্রেম করতেন। তাদের ঘরে সুখ শান্তি ও ধন দৌলতের অভাব ছিল না। তাদের খাজানা সবসময় ধন দৌলতে ভরা থাকত। প্রিয় বন্ধুরা, সেই রাজা অর্থাৎ নরসিংহ রায় তার রানীকে এত ভালোবাসতেন যে তার রানী যা কিছু ছোট বড় ইচ্ছা হতো তা বলার আগেই তিনি পূর্ণ করে দিতেন। রাজা নরসিংহ রায় ও তার স্ত্রীর জীবনে কোনো দুঃখ ছিল না। দুঃখ কি জিনিস তা তারা বুঝতই না। খুশি খুশি তাদের জীবন কেটে যাচ্ছিল। তাদের জীবনে কোনো সমস্যাই ছিল না। ভগবানের এমনই কৃপা ছিল। রাজা নরসিংহ রায় তার প্রজাদেরও অনেক সেবা করতেন। তার রাজত্বে সমস্ত মানুষ অনেক প্রসন্ন ছিল। একদিন রানী তার মহারাজকে বলতে লাগলেন, মহারাজ, আজ আমার একটি ইচ্ছা হয়েছে। রাজা বলেন, নিঃসংকোচ হয়ে বলো রানী, তোমার কি ইচ্ছা? রানী বলেন, মহারাজ, পৌষ মাসে তো ঠান্ডা জমিয়ে পড়েছে, কিন্তু আমার মন তো নদীতে স্নান করতে চাইছে। রাজা বলে, হে রানী, একবারও ভেবে দেখেছ এত ঠান্ডা পড়েছে তুমি অসুস্থ হয়ে যাবে। তোমার এই ইচ্ছা ত্যাগ করো। সেই ইচ্ছা কখনোই করা উচিত নয় যাতে নিজের ক্ষতি হয়। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এতে তোমার ক্ষতি হবে। আর এত ঠান্ডার মধ্যে তোমার নদীতে স্নান করার ইচ্ছা কিভাবে উৎপন্ন হলো? তোমার এই ইচ্ছাকে ছেড়ে দাও রানী। কিন্তু রানী কিছুতেই মানে না। রাজা আবার বোঝান, রানী, তোমার এই ইচ্ছার কারণে তুমি অসুস্থ হয়ে যাবে। এমন ইচ্ছা নিয়ে জেদ করতে নেই, তুমি অন্য কোনো ইচ্ছার কথা ভাবো। রানী বলে, মহারাজ, আপনি যদি আমার এই ইচ্ছা পূর্ণ না করেন তাহলে আমি বুঝে যাব আপনি আর আমাকে ভালোবাসেন না। আমি আমার জীবনে দ্বিতীয়বার আর কোনোদিন আপনার কাছে কোনো ইচ্ছার কথা প্রকাশ করব না। রানীর জেদের আগে রাজা মাথা নত করে এবং রানীকে বলে, হে মহারানী, তোমার যখন ইচ্ছা তুমি নদীতে স্নান করবে তাহলে করো। সাথে সাথে রাজা তার সিপাহীদের আদেশ দেয়, আমার রানী নদীতে স্নান করতে যাবে। নদীর আশেপাশে যতগুলি পথ আছে সবগুলি বন্ধ করে দাও, আর যেই পথ দিয়ে আমার রানী যাবে সেই পথটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। রাজার আদেশ অনুসারে সিপাহীরা তেমনই করে। এরপর রাজা নরসিংহ রায় তার রানীকে বলেন, হে রানী, এখন তুমি স্নান করার জন্য যেতে পারো, তবে স্নান সেরে শীঘ্রই ফিরে এসো, বেশি বিলম্ব করো না যেন। তখন রানী তার সখীদের নিয়ে স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছু সময়ের মধ্যেই তিনি নদীর কাছে পৌঁছে যান। রানী প্রসন্নতাপূর্বক ওই নদীতে স্নান করতে থাকেন এবং রানী অনেকক্ষণ ধরে নদীতে স্নান করেন। এইদিকে ঠান্ডাও জমিয়ে পড়েছিল। বন্ধুরা, স্নান করতে করতে রানীর ঠান্ডা লাগে, আর খুব বেশি ঠান্ডার কারণে রানী কাঁপতে শুরু করে। তখন তিনি তার সখীদের বলেন, যাও সখীরা, আশেপাশের জঙ্গল থেকে কাঠ একত্র করো আর তাতে আগুন লাগাও। আমি সেই তাপে নিজেকে গরম করব। আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, আমি সহ্য করতে পারছি না। সখীরা অনেক খোঁজার পরেও কিছুই পায় না। রানী তখন ওখানে বসবাসকারী কিছু মানুষের কুঠির দেখতে পান। তখন তিনি সখীদের আদেশ দেন, ওই কুঠিরগুলি জ্বালিয়ে দাও, আমি ওই আগুনেই উত্তাপ নেব। সখীরা বলে, হে রানী, আমরা তো জানিই না ওই কুঠিরগুলি কাদের, এখানে কারা বসবাস করে, তাহলে কিভাবে আমরা এই কুঠির জ্বালাতে পারি? হে রানী, আমাদের সর্বপ্রথম জেনে নেওয়া উচিত এই কুঠিরের মধ্যে কেউ ঘুমিয়ে তো নেই।
সাথে যদি কোনো গরিব মানুষের ঘর হয় এবং তার যদি অন্যত্র কোথাও ঘর না থাকে তাহলে তারা কোথায় যাবে? এই জন্য কুঠির জ্বালাবার আগে আমাদের অবশ্যই জিজ্ঞাসা করা উচিত। রানী বলেন, তোমরা আমার দাসী, আমার আদেশের পালন করাই তোমাদের মূল ধর্ম। যদি তোমরা আমার আদেশকে উল্লঙ্ঘন করো তাহলে আমি তোমাদের এই রাজ্য থেকে তাড়িয়ে দেব, সাথে মহারাজের কাছে বলে তোমাদের ফাঁসিও লাগিয়ে দেব। রানীর দাসীরা রানীর কথা শুনে অনেক ভয় পেয়ে যায় আর তারা সেই কুঠিরে আগুন লাগিয়ে দেয়। রানী তাপ নিতে থাকে। এইভাবে বন্ধুরা কুঠির দাউ দাউ করে জ্বলে ওঠে আর রানী তার শরীর সেঁকতে থাকে। এরপর রানী হাসতে হাসতে রথে চড়ে আর মহলে ফিরে যায়। এরপর দ্বিতীয় দিন যখন রাজা নরসিংহ রায় রাজসভায় যান এবং রাজদরবারে বিদ্যমান হন, তখন সেই কুঠিরে বসবাসকারী মানুষজন ত্রাহিমাং ত্রাহিমাং করতে করতে রাজার সামনে আসেন। সেই সমস্ত গরিব মানুষ একসঙ্গে বলে ওঠেন, মহারাজ, আমাদের রক্ষা করুন, আমাদের ন্যায় প্রদান করুন। কালকে আপনার রানীর আদেশে আমাদের সমস্ত কুঠির জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের কুঠির জ্বালিয়ে তিনি তার ঠান্ডা দূর করেছেন। কিন্তু আমাদের কি হবে মহারাজ? আমাদের কাছে তো এত অর্থও নেই যে আমরা অন্য কুঠিরে নির্মাণ করাবো। সকালে খাবার জুটলেও সন্ধ্যার খবর থাকে না, আবার সন্ধ্যায় যদি ভোজনের প্রাপ্তি হয় তাহলে সকালে কি খাবো তার খবর থাকে না। মহারাজ, মহারানী উচিত করেননি আমাদের সাথে, আমাদের ন্যায় চাই মহারাজ। আপনি বলুন মহারাজ, এই তীব্র ঠান্ডায় আমরা কোথায় যাব? রাজা এই কথা শোনার পর খুবই ক্রোধিত হয়ে যায় এবং তখনই তিনি রানীকে রাজসভায় উপস্থিত হওয়ার আদেশ দেন। রানী তখনই মহল থেকে রাজদরবারে পৌঁছান এবং মহারাজকে প্রণাম করেন। রাজা ক্রোধে কোনো উত্তরও দেয় না। এরপর রাজা রানীকে বলেন, কালকে তুমি কিছু গরিব মানুষের কুঠির জ্বালিয়েছ? রানী মাথা নিচু করে বলেন, হ্যাঁ মহারাজ, জ্বালিয়েছিলাম। কিন্তু আপনি ওই কুঠির জ্বালানোর জন্য এত ক্রোধিত কেন হয়েছেন? এতে আমি কি এমন অনর্থ করেছি? রাজা চুপ করে রানীর কথা শুনতে থাকেন। রানী আবার বলেন, হে মহারাজ, এমন অনেক রাজা আছেন যারা তাদের রানীর কথায় মানুষকে ফাঁসিতে চড়িয়ে দেন, কুঠির জ্বালিয়ে দেন, বাড়িঘর ভেঙে দেন, আবার মহলও বানিয়ে দেন। আমি তো কুঠিরই জ্বালিয়েছি, তাতে আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন? রানীর কথা শুনে রাজা আরো ক্রোধিত হয়ে যান আর বলতে থাকেন, হে রানী, তুমি কারোর অসহায়তা বোঝো না, তুমি মানুষের দুঃখ বোঝো না। রাজা নরসিংহ রায় বলেন, এই সোজা কথায় তুমি কখনোই বুঝবে না রানী। মনে হচ্ছে এখন আমাকে আঙুল বাঁকা করেই ঘি বের করতে হবে। রাজা বলেন, রানী, তুমি তোমার বস্ত্র খুলে ভিখারির বস্ত্র ধারণ করো। আজ থেকে তুমি ভিখারির জীবন ব্যতীত করবে। আমার রাজত্বের, আমার রাজ্যের, আমার শাসনকালের এটাই সাজা, আর এই সাজা তোমাকে ভোগ করতেই হবে, কারণ এটা আমার আদেশ। তুমি ভিক্ষা করে তোমার জীবন কাটাবে, যা পাবে তাই খাবে, কুঠিরে থাকবে, ভিখারির জীবন অতিবাহিত করবে। তখন বুঝবে রানী, ভিখারির জীবন কাকে বলে, তাদের জীবনের কি মাহাত্ম্য। আর তুমি মনে রেখো, এটা আমার আদেশ। রানী নিরুপায় হয়ে তার সমস্ত পরিধান খুলে ফেলে এবং ভিখারির বস্ত্র ধারণ করে। এরপর পুরো নগরে ভিক্ষা করে, দিনের শেষে যা পায় তাই দিয়ে আহার করে। এরপর রানী নিজের ভুল বুঝতে পারে এবং সে খুব অনুতপ্ত হয়। রাজা নরসিংহ রায় সেই সমস্ত মানুষদের কুঠিরের পুনর্নির্মাণ করে দেন। তারা যা কিছু রাজার কাছে চেয়েছিল তা সবই তাদের প্রাপ্ত হয়ে যায়। এরপর রানী রাজার কাছে গিয়ে রাজার পা ধরে কান্না করে ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন, মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝে গেছি গরিবে আসলে কি, কতটা দুঃখ আর কষ্ট হয় গরিবদের জীবনে। রাজাও রানীকে ক্ষমা করে বুকে টেনে নেন। সেই দিন থেকে রাজা নরসিংহ রায় ও তার রানী গরিবদের অনেক সেবা করতে শুরু করেন, তাদের সাহায্য করতে থাকেন। প্রিয় বন্ধুরা, আসুন তাহলে আপনাদের বলি, স্ত্রীদের সেই অঙ্গ কোনটি যা মরে গেলেও একজন স্ত্রী তার স্বামীকে কখনোই ছুতে দেয় না? দেখুন, আমরা সবাই জানি স্বামীর থেকে কিছু লোকানো থাকে না। স্ত্রীর সমস্ত কিছু, সমস্ত অঙ্গ ছোঁয়ার অধিকার একমাত্র স্বামীরই থাকে, কিন্তু স্ত্রীর পা কখনোই স্বামী ছুতে পারে না, আর না স্ত্রীরা ছুতে দেয়। আর যেই সমস্ত স্ত্রীরা তার স্বামীকে দিয়ে পা ছোঁয়ায় তারা স্বয়ং দারিদ্রতাকে আমন্ত্রণ দেয়। যে সমস্ত পুরুষ স্ত্রীদের পা ছোঁয় তাদের ঘরে গরিবী আসে আর লক্ষ্মী চলে যায়। এর জন্য কখনো ভুল করেও এমন কাজ করা উচিত নয়। এর জন্য আপনি যে কোনো ধর্মগ্রন্থ পড়ুন না কেন, তাতেও এটা বর্ণিত আছে, প্রতিটা স্ত্রীর কাছে তার স্বামী পরম পূজনীয়, তার জীবনে সবথেকে বড় দেবতা তার স্বামী। তাই তার কখনোই উচিত নয় তার স্বামীকে দিয়ে তার পা ছোঁয়ানো।
বা কোনো কাজের জন্য তার পায়ে হাত দেওয়া। বন্ধুরা, যদি গরিবীকে না আমন্ত্রণ দিতে চান আর যদি সুখপূর্বক জীবন অতিবাহিত করতে চান, মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চান, তাহলে কখনোই এমন ভুল করবেন না। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।